আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছে মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। তো আজকে আমরা আলোচনা করব সংকটকালে পুলিশ বাহিনীর দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ডিআইজি। তো সর্বশেষ পুলিশরা যা বলেছে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, এখানে আমরা নিচের দিকে চলে যাব। তো দেখো, তোমরা আয়নার সামনে ছবিটা দেখতে পাচ্ছ, ভিডিওর সামনে। তো দেখো এখানে কি বলেছে, পুলিশের নতুন পরিদর্শক মইনুল ইসলাম ফাইল ছবি। তো জাস্ট এখানে বলেছেন। তো দেখো এখানে মোট তোমাদের বিষয়ে কি বলা হয়েছে, তোমাদের জানার বিষয়। তো আমরা এখানে জাস্ট দেখে দিব। দেখো এখানে ছাত্র আন্দোলন থেকে উদ্যপ্ত নজরবিহীন গণবিক্ষোভ, সহিংসতা, প্রাণহানির মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশ বাহিনীর দায়িত্ব নিয়েছেন মইনুল ইসলাম, যার কথা আমি কেবল তোমাকে বললাম। তো গত দেড় দশকে সরকার দমন পীড়নের হাতিয়ার হিসেবে পুলিশ বাহিনীকে মারাত্মকভাবে ব্যবহার করা হয়েছে, সেটা বলে তারা জানিয়েছে। কোটা সংস্কার দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন দমনে পুলিশ যেভাবে নির্বিচার গুলিসহ মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে, তার মধ্যে নৃপরিবর্তনমূলক পুলিশ বাহিনীর চরম প্রতিফলন করেছে। অর্থাৎ তাদেরকে ফেলেছে, এটা বলা হয়েছে। তো দেখো এখানে আরো কি বলেছে তারা। তো আমার একটু আসতে দেরি হলো। তো দেখো এখানে কি বলেছে আরো। গত সোমবার গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এর মধ্যেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আজকে তার শপথ গ্রহণ করা হবে। সেনাবাহিনী, প্রশাসন, বিচার বিভাগে রদবদল শুরু হয়েছে। সহিংসতার মধ্যে বাহিনীর হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, অর্থাৎ পুলিশকে বেশি একটু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চরম আক্রোশের শিকার হয়েছে। সহিংসতার মধ্যে প্রাণ হারিয়েছে। কয়েকশো থানার পুলিশের বহু স্থাপন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এটা বলেছে। তো এখানে দেখো আরো কি বলা হয়েছে তোমাদের উদ্দেশ্যে। তো পুলিশের মহাপরিদর্শক আইজিপি আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরীকে এর মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে দায়িত্ব নিয়ে আইজিপি নতুন মইনুল ইসলাম সংবাদ সম্মেলন করেছে। তিনি আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে পুলিশের কার্যক্রম শুরু নির্দেশ দিয়েছেন। এছাড়া সমাজের নিরাপত্তা নিশ্চিতে থানায় থানায় নাগরিক কমিটি গঠন করার ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলন তার বক্তব্য পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো। তো দেখো এখানে যারা মানে মইনুল ইসলাম যে বলেছে সেটা এখানে তুলে ধরেছে। দেখো, প্রিয় সাংবাদিক বৃন্দ, তিনি বলেছেন, বাংলাদেশ পুলিশ আইজিপি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় এবং মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছেন যে তাকে এটা করার জন্য। তো মহান আল্লাহ তাআলা যারা তাকে অনেক ভালোভাবে এটা দায়িত্ব পালন করার রাখবে, তার কাছে আমরা দোয়া করবো আল্লাহ। তো আমরা মহান আল্লাহ তাআলার নামে একটা স্মরণ করব। তো তোমরা দেখো, দেখো এখানে তিনি মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করেছেন। আজ এক বিশেষ পরিস্থিতি আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিরাজমান বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিবর্তনমূলক কার্যক্রমের ফলে সদ্য সংগঠিত ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করে। অর্থাৎ তারা দেশটা আবার স্বাধীন করে। আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করছি। এই আন্দোলন ছাড়া সাধারণ মানুষ, পুলিশ সহ অনেকে শহীদ হয়েছেন। আমি প্রত্যেকটা বিদ্রোহীর আত্মার মাগফিরাত কামনা করছি। সুবহানাল্লাহ। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তো প্রিয় সাংবাদিকবৃন্দ, আরো কি কি বলেছে দেখো। তো আরো তিনি বলেছেন আমাদের মাঝে, বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী, পেশাদার ও
সেবা ধর্ম প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। বর্তমানে বৈষম্য বিরোধী যৌক্তিক আন্দোলন আমাদের পূর্বের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি। এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে হতে আমি প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন হতে আমাদের উপর অপরিচিত আইনি সকল দায়িত্ব পালনে ধীরভাবে অঙ্গীকারবদ্ধ, অর্থাৎ তারা আমাদের জন্য সবকিছু এখন করতে রাজি আছে। তো এটা তারা আমাদের বলে জানিয়েছেন। তো দেখো এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে প্রত্যেক সময় ছাত্র, সাধারণ মানুষ, পুলিশরা বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতি ফিরিয়ে আনতে আমরা সর্বাত্মকভাবে সচেষ্টা রয়েছে। বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি জনগণ রাষ্ট্রের মূল শক্তি, তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান পরিকর। আপনারা সুচিন্তিত মতামতকে অগ্রাধিকার দিয়ে এক দক্ষ জনবান্ধব প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ সংস্কারের ব্যবধান গ্রহণ করব। পারস্পরিক সৌহার্দ্য, সম্পত্তি, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে সম্বন্ধে আমরা আমাদের সকলের একযোগে কাজ করে উন্নত ও সমৃদ্ধ পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তিনি এটা জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের স্বীকৃতি নীতিমালা অনুসরণ না করা এবং মানবাধিকার লঙ্ঘন করা নেতৃত্বে ব্যর্থতা আমাদের অনেক সহকর্মী আহত, নিহত ও নিগৃহীত হয়েছেন। এই সন্ধি লক্ষ্যে আমি সকল পুলিশের সদস্য আন্তরিকভাবে আহ্বান জানাই, আমাদের দেশ ও জাতি সকলের শৃঙ্খলা বজায় বা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন। আমাদের জীবনমানের উন্নত সার্বিক কল্যাণ নিশ্চিত কারণ আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। তো তিনি আরও জানিয়েছেন, দেখো জাস্ট একটু ওয়েট, আমি একটু আসতেছি, জাস্ট ওয়েট, একটু তোমরা অপেক্ষা করো। তো দেখো এখানে আরো কি কি বলেছে তারা। দেশের এই নতুন অধ্যায় সূচনা লগ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সন্ত্রাস বাহিনী, রাজনৈতিক নেতাবিন্দু, গণমাধ্যম, সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিক তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমার পেশাগত দায়িত্ব পালন সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টা আমরা এটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ, তিনি বলে জানিয়েছেন। তো দেখো আরও বলেছেন তিনি বলে জানিয়েছেন আরও। তো কিন্তু এগুলা তো আমরা দেখতে পাচ্ছি যে তারা কি বলে জানিয়েছে। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে এই জন্য আরও আকর্ষণীয় ভিডিও পেয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যার আগে একটু আল্লাহ তাআলার নাম স্মরণ করি। আল্লাহ হাফেজ। এবং বেশি বেশি নামাজ আদায় করো, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।